শুভ সকাল বন্ধুরা। উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আজ থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট হলো, তো সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই চলে গেছে বাচ্চাগুলোকে আনতে। আমি মেয়েকে রেডি করে দিয়েছি। ওই 7:30 থেকে 9টার মধ্যে, ওই 1 ঘন্টার মতো পরীক্ষা হবে, 9টার দিকে ছুটি হয়ে যাবে। তো মেয়েকে রেডি করে দিয়েছি, বাইরে বসে আছে, ওর বাবা এলে গাড়িতে তুলে দেবো। তো কাল সন্ধ্যাবেলায় হনুমান এসে কত মানে আম নষ্ট করে দিয়েছে। এদিকে আমার ঘরের বাসি কাজ সারতে সারতে দেখি মেয়ে পরীক্ষা দিয়ে চলে এলো। ওই 1 ঘন্টা মতো, 7:30 থেকে 9টার দিকে ছুটি হলো, তাড়াতাড়ি চলে এলো। আমার এখনও ঘরে বাসি কাজ কি মানে কি করছি আর কি হয়নি। গ্যাস ট্যাসগুলো ভালো করে ধুলাম, মুছলাম, ঘরগুলো মুছলাম, আর এই বাসন ধোবো আর কাচবো, স্নান করবো। এই সমস্ত কাজগুলো করে আজকে ঠাকুরকে প্রথম আমি আম দিয়ে নিত্য পুজো দিলাম। তো পাকা আম একটা এনেছিল, তো আজকে প্রথম ঠাকুরকে এবছরে পাকা আম দিয়ে ঘরে নিত্য পুজো দিলাম। আর এত বাসন ধুয়েছি, ঘর দুয়ার পরিষ্কার করেছি। তো তো এগুলো করতে করতে অনেকটাই লেট হলো। তো এখানে জলটা গরম হয়ে গেছিলো, চালটা দিয়ে দিলাম। আর আজকের ব্লগটা আমি ঠিক মতো করে শ্যুট করতে পারিনি, কারণ গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে। সেদিন রাতে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, ওই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভালো লাগেনি। তো ভালো করে ভিডিও আমি শ্যুট করতেও পারিনি। তো যতটুকু পেরেছি, যা পেরেছি ততটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম। আর কালকে যে বড় বড় পান্তুগুলো এনেছি, ওই একটা মুখলে একটা চপ খেয়ে পেট ভরে গেছে, আমরা খাইনি। তো ছোট মেয়েটাকে স্কুল থেকে এসে তো কিছু খাইনি, তো বললাম খা, বলছে এত বড়টা আমি খেতেই পারবো না, খাবো না বলছে। তো ও খাবে না, কালকে ওর জন্য কলাকন্দ এসেছিল, তো ওইগুলোই খাবে। আর এইদিকে কাল তো বিবাহবার্ষিক ছিল, তোমাদের দাদাভাই আমাকে একটা ব্যাগ দিয়েছে, বলছে ব্যাগটা কি কিছু দেয়া। ও আবার চপ আনতে পাঠিয়েছিলাম জলখাবার খাবো বলে, তো দেখি দোকান থেকে, ওর বন্ধুর দোকান থেকে অনেকগুলো শাড়ি এনেছে। তো আমি পছন্দ করব, যেটা পছন্দ করবে সেটাই ও আমাকে দেবে। তো এখন শাড়ি এই এত গর্জেস শাড়ি, বিয়েবাড়িতে পরার মতো শাড়িগুলো ভালো। তো আমি বললাম যে এখন নেবো না শাড়ি, এখন এত দাম দিয়ে শাড়ি নেওয়ার কোনো মানেই হয় না, তাই না? তো বলছি তোমাকে তো কালকে শুধু একটা গিফট দিয়েছি, আপনার শাড়ি মাড়িগুলো রাখো, এখন বেলা হয়েছে, চলো গরম গরম চপ, শসা, পেঁয়াজ দিয়ে মুড়ি খাই, তারপর পরে দেখছি কি শাড়ি এনেছো না এনেছো। তো বলছে তোমাকে তো কাল একটা শুধু ব্যাগ দিয়েছি, এটা কোনো গিফট হলো? ব্যাগ দাও, 100 টাকার জিনিস দাও বা 1,00,000 টাকার জিনিস দাও, ভালোবেসে দিয়েছো, এটাই অনেক। তো এই শাড়িগুলো একটু দাম বেশি, ভালো লাগছে বিয়েবাড়িতে পরার মতো। তো এখন আমি শাড়ি নেবো না, এখন এই শাড়িগুলো নেওয়া শুধু আলমারিতে ভরে রাখা। শাড়িগুলো এমনি ভালো, তো তোমাদের সাথে একটুখানি আমি অনেকগুলো এনেছি, প্রায় 8-10টা মতো শাড়ি এনেছি। শাড়িগুলো দেখো, কালারগুলো ভালো, শাড়িগুলো ভালো। তো এত দাম দিয়ে শাড়ি এখন আলমারিতে ভরে রেখে কোনো লাভ নেই। আমি বললাম আমি শাড়ি নেবো না, তাতে ঘরে আমার থেকে শাড়ি নেওয়ার থেকে যদি সংসারের কিছু জিনিস আনতে, সেটাতে আমি বেশি খুশি হতাম। শাড়ি কাপড়ে এখন আর অতটা খুশি হয় না। তো তোমাদের দাদাভাই রেগে গেল, ওই জন্য শাড়িগুলো দিতে গেল, আর আমি ফোনটাতে ভিডিও করি সেটাও নিয়ে গেল, কারণ ওর ভাড়া ছিল। ভিডিওটা এটুকুই করেছি, কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।